ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। এরপর স্বৈরাচারী শাসনের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশের হাল ধরেন ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকারের 18 মাস পরে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে সম্পদের হিসাব জমা দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যে তালিকায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এই হিসাবে কত টাকা বেড়েছে প্রধান উপদেষ্টার, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে দায়িত্ব ছাড়বেন অন্তর্বর্তী সরকার ও তাদের কর্মকর্তারা। তবে দায়িত্ব ছাড়ার আগে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী ও স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। 10 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। ডক্টর ইউনূসের সম্পদের বিবরণের তথ্য অনুযায়ী তার আর্থিক সম্পদের পরিমাণ 15 কোটি 62 লাখ টাকার। 1 বছর আগে তা ছিল 14 কোটি 1 লাখ টাকা। অর্থাৎ 1 বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1 কোটি 61 লাখ টাকা। প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজা ইউনূসের সম্পদ বিবরণীর তথ্য অনুযায়ী তার আর্থিক সম্পদের মোট পরিমাণ 1 কোটি 27 লাখ টাকা, যা আগের অর্থ বছরে ছিল 2 কোটি 11 লাখ টাকা। সে হিসাবে 1 বছরে তার সম্পদ কমেছে 84 লাখ টাকার বেশি। তবে তার বিদেশে কোনো সম্পদ নেই। এদিকে ডক্টর ইউনূসের কোনো ঋণ না থাকলেও তার সহধর্মিণীর 16,96,000 টাকার ঋণ রয়েছে। এছাড়াও সম্পদ বেড়েছে আইন ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও তার স্ত্রী। উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদ 1 কোটি 48 লাখ 10,000 টাকা থেকে বেড়ে 1 কোটি 60 লাখ 98,000 টাকা হয়েছে। আর তার স্ত্রী শিলা আহমেদের সম্পদ 2 কোটি 1 লাখ টাকা থেকে বেড়ে 2 কোটি 44 লাখ টাকা বেড়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।